মক্কার পবিত্র নগরী। চারদিকে হাজারো মুসল্লির পদচারণা, হৃদয়ে শুধু আল্লাহর স্মরণ। এই শহরে ঘটেছিল এক তরুণের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। তরুণটির নাম ছিল হাসান। ছোটবেলা থেকেই সে নামাজে অনিয়মিত ছিল। দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে স্মরণ করার সময়ও খুব কম পেত। কিন্তু তার মায়ের একটি স্বপ্ন ছিল, একদিন ছেলে যেন মক্কায় গিয়ে কাবা শরীফ দেখে আসে। বহু বছর পর আল্লাহর রহমতে হাসানের ওমরাহ করার সুযোগ হল। বিমানে বসে সে ভাবছিল, আমি কি সত্যি আল্লাহর ঘরের দিকে যাচ্ছি? মক্কায় পৌঁছে যখন প্রথমবার সে মসজিদ আল-হারামে প্রবেশ করল, তার হৃদয় কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে কাবা, কালো গিলাফে মোড়ানো আল্লাহর ঘর। হাসানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল জীবনে অনেক ভুল করেছে। কাবার দিকে তাকিয়ে সে বলল, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। তাওয়াফ করার সময় সে দেখল পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে আল্লাহর ইবাদত করছে। কারো ধনসম্পদের অহংকার নেই, কারো ক্ষমতার গর্ব নেই। সবাই শুধু আল্লাহর বান্দা। সেই রাতে মসজিদে বসে কুরআন তিলাওয়াত শুনতে শুনতে হাসান উপলব্ধি করল, মানুষের প্রকৃত শান্তি টাকা পয়সায় নয়, আল্লাহর সন্তুষ্টিতে। ওমরাহ শেষ করে দেশে ফেরার সময় সে আর আগের হাসান ছিল না। সে নিয়মিত নামাজ শুরু করল, মিথ্যা বলা ছেড়ে দিল, মানুষের উপকার করতে লাগল। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, মক্কা থেকে কি নিয়ে এসেছ? হাসান হাসল এবং বলল, মা, আমি কোনো দামি জিনিস আনিনি। আমি নিয়ে এসেছি আল্লাহর ভালোবাসা আর নতুন একটি জীবন। শিক্ষা, মক্কা শুধু একটি শহর নয়, এটি এমন একটি স্থান যেখানে অনেক মানুষের হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে এবং জীবন নতুনভাবে শুরু হয়। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।